হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে তৃতীয় শ্রেণীর ইংলিশ বিষয়ে রয় মার্টিনের কোশ্চেন ব্যাংক 2025-এ পেজ নাম্বার 79 অর্থাৎ 69 পৃষ্ঠায় স্কুল নাম্বার 8-এর ইংলিশ বিষয়ে যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেন প্যাটার্নটা আমি আজকের ভিডিওতে সলভ করব। প্রশ্ন বিচিত্রার বই, তোমরা দেখতে থাকো। একের দাগে আন্ডারলাইন দ্য কারেক্টলি অল্টারনেটিভ, সঠিকটায় কি করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। এতে গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই, এটা মেন হবে মানুষেরা করেছিল। বিতে দ্য টলেস্ট অ্যানিম্যাল অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ। সিতে স্নো ইজ হোয়াইট। ডিতে দ্য অ্যান্টস ক্যারিড কর্ন। দুয়ে রয়েছে write T for true and F for false statement in the given boxes. এতে আছে মিনি ইজ ভেরি স্মার্ট, মিনি খুব স্মার্ট, এটা ট্রু হবে। বিতে বুলক্স গিভ আস উল, এটা এফ হবে। সিতে দ্য পিকক লিভ বাই দ্য সাইড অফ আ রিভার, এটা কিন্তু ফলস হবে। ডিতে দ্য টাইগার দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকল ওয়ার লেজি, এটাও এফ হবে। তিনে রয়েছে আনসার দ্য কোশ্চেন ইচ ইন ফুল সেন্টেন্স এনি 5, যে কোনো 5টি করবে তোমরা। এতে আছে হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো, কেন কাককে খেতে চায়নি, দেখো বিকজ ক্রো সার্ভড লায়ন ফর মেনি ইয়ার্স, কাক তাকে অনেক বছর ধরে সেবা যত্ন করেছিল তাই। বিতে হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস, তাহলে কি হবে এটা, দ্য ম্যান ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যানিমালস। সিতে হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম, গরিলা কোথা থেকে এসেছে, দ্য গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন, কঙ্গো বেসিন থেকে এসেছে। ডিতে হোয়াট ইজ ফিমেল হর্স কলার, ফিমেল ঘোড়াকে কি বলে ডাকা হয়, আ ফিমেল হর্স ইজ কলার্ড আ মের। তারপরে ইতে হুইচ অ্যানিমাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণী বড় এবং ছোট, দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। এফে হোয়াট ইজ আ বেবি হেন কলার্ড, বেবি মুরগিকে কি বলে ডাকা হয়, আ বেবি হেন ইজ কলার্ড চিক। জি নাম্বার জিতে আছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স, তুমি তোমার কান দিয়ে কি করো, আই হিয়ার উইথ মাই ইয়ার্স, কি করি আমরা শব্দ শুনতে পাই। নাম্বার এইচে হোয়েন ডু ইউ সি দ্য সানসেট, কখন তুমি সূর্যাস্ত দেখতে পাও, কি হবে, আই সি দ্য সানসেট ইন দ্য ইভিনিং, আমরা সন্ধ্যাবেলায় দেখি। নাম্বার আই আছে হু নটস হার হেড, মাথা কে নাড়ায়, তাহলে হবে মতি দ্য কাউ নটস হার হেড, মতি হচ্ছে একটা গরু, গরু কি করে মাথা নাড়ায়। তোমরা লেসন অনে এইটা পেয়ে যাবে। যেতে রয়েছে হু গিভস আস এগস, কে ডিম দেয়, হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, মুরগি অথবা হাঁস ডিম দেয়। নাম্বার 4-এ কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড অফ অ্যানিমালস, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে। এতে কি আছে দেখো, করে দেওয়া আছে আ ডগ বার্কস বাট আ ক্যাট, একটি কুকুরে কি করে, বার্ক মানে কি ঘেউ ঘেউ করা, কিন্তু একটা বিড়াল কি করে শব্দ করে, ম্যাও ম্যাও। বিতে আছে আ কাউ, তাহলে কাউ কিভাবে আওয়াজ করে, সেই আওয়াজটা লিখবে মু মু করে, তাই তো, হাম্বা হাম্বা। বাট আ হর্স, ঘোড়া কিভাবে আওয়াজ করে, নেই। সিতে আছে আ ডাঙ্কি, ডাঙ্কি মানে গাধা, গাধা কিভাবে শব্দ করে, তাহলে গাধার আওয়াজটা লিখতে হবে ব্রেজ। বাট আ শিপ ব্লিট, ব্যা ব্যা করে শব্দ করে। নাম্বার 5-এ রাইট এনি টু ক্যাপিটাল লেটার্স, এখানে কিন্তু যে কোনো দুটি ক্যাপিটাল লেটার লিখতে হবে, আমি এ আর বি লিখেছি, এখানে যে কোনো দুটি লেটার লিখলে হবে। সিতে রয়েছে রাইট দ্য স্মল লেটার দ্যাট কামস বিফোর, বিফোর মানে আগে, এই জির আগের লেটারটা লিখবে, তাও স্মল লেটারে। আমি লিখেছি জির আগে এফ হয়,
তোমরাও এফ লিখবে। নাম্বার 7 রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক আ মিনিংফুল ওয়ার্ডস। কি করতে হবে, এখানে একটা এলোমেলো লেটার লেখা রয়েছে, সেটাকে অর্থপূর্ণভাবে কি করতে হবে, একটা শব্দ তৈরি করতে হবে। এটা হর্স হবে, হর্স মানে ঘোড়া। 8 নম্বরে রাইট এ অথবা অ্যান ইন প্রপার প্লেস, সঠিকভাবে লিখতে হবে। দেখো এখানে গোট আছে, তাহলে সেক্ষেত্রে আ হবে, আর গোট একটি ছাগল। আর এখানে অক্স আছে যেহেতু, সেক্ষেত্রে অ্যান হবে, অ্যান অক্স একটি ষাঁড়। নাম্বার 7 এ রাইট এম ইজ অথবা আর হ্যাভ হ্যাজ ইন প্রপার প্লেস এনি 3, যে কোনো 3টি করতে হবে। কি করতে হবে, শূন্যস্থানগুলো প্রপার যেগুলো যেখানে যেটা হবে সেখানে ইজ অথবা আর হ্যাভ হ্যাজ এগুলো ব্যবহার করতে হবে। আই হ্যাভ আ পেন্সিল, হ্যাভ মানে আছে, আমার একটি পেন্সিল আছে। বিতে দেখো শি রয়েছে, শি বলতে এখানে কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে বোঝানো হয়েছে। শি ইজ আ ডক্টর, সে একজন ডক্টর। রূপা ড্যাশ আর ডল, এখানে রূপার কি হবে, হ্যাজ হবে। রূপার একটি ডল মানে কি পুতুল, রূপার একটি পুতুল আছে। ডিতে আই, দেখো এখানে কিন্তু আই এর পরে এম হবে, কারণ আ বয় লেখা রয়েছে। আই এম আ বয়, আমি একজন ছেলে বা বালক। 11 এ আছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট অ্যান অ্যানিম্যাল উই লাইক দ্য মোস্ট। একটা অ্যানিম্যালের সম্পর্কে সেন্টেন্স লিখতে হবে, যে পশুটা তোমার সব থেকে প্রিয় পছন্দের, তার সম্পর্কে 5 লাইন লিখবে। নিচে কিছু হিংস দেওয়া আছে, এগুলো দেখে লিখবে। ইউজ দ্য হিংস মেনশনড বিলো। দেখো নেম অফ দ্য অ্যানিম্যাল, ফার্স্টে অ্যানিম্যালের নাম দেবে। তোমরা ডগ সম্পর্কে লিখতে পারো, আমি এটা লিখে দিইনি, তোমরা নিজেরা লিখে নেবে। যদি না পারো আমাকে কমেন্টে বলবে, আমি লিখে দেব। ইটস ফুড হ্যাবিটস, সে কি খায়। দ্য সাউন্ড ইট মেক্স, তার শব্দটা লিখবে। তাহলে অ্যানিমালসের নাম লিখতে হবে, সে অ্যানিমালস কি খায় এবং তার সাউন্ড। নেম অফ ইটস বেবি, তার বেবিকে কি বলে ডাকা হয়। ইয়োর রিজন ফর লাভিং ইট, তাকে তুমি কেন ভালোবাসো বা কেন ভালো লাগে সেই সম্পর্কে কিছু বলতে হবে। ওকে।